কেন কত কষ্টের ক্লাস 3 পর্যন্ত উঠিসের কদিন এখন যদি মরে যাস আবার জন্মগ্রহণ করে তো নার্সারিতে পড়া লাগবে না ভাবে দেইছিস কোনদিন? ও ম্যাডাম এত কঠিন অঙ্ক বাড়িতে করে আনতে কলি আমরা কিরাম করে আনবো একটু করাই না দিলে? কিরাম করে আবার খাতা কলমে লিখে লিখে করবে? বেতে সবাং সবাং বাড়ি কতদিন খাওনি? এই দুটো বাড়ির কাজ থাকবে, এই অঙ্ক দুটো অবশ্যই করিয়ে আনা লাগবে। ও ম্যাডাম আমি করে আনতে পারবো না, আমার মা বাড়ি নেই, আমার করাই দেবে কিডা? আর ভাবছিলাম কি আপনার জন্য কয়টা কাঁচা আমের গুটি আনবো, বাড়ি তো পুরি একদম লাট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ভাবছিলাম আপনার জন্য কয়টা বেশি এরে আনবো, তার কি এরে আনবো, ও খুঁটতে তো সময় লাগে, মা তো বাড়ি নিয়ে যে খুঁটিয়ে দেবে, অঙ্ক করবো কখন আর আপনারা আম খুঁটবো কখন? কেনে আনবি না কেন, আনিস কেনে? এ বছরে এখনো কাঁচা আম খাইনি। নে তোর জন্য তাহলে একটা অঙ্ক ছাড়, তুই একটা অঙ্ক করে নিয়ে আসিস কেনে। নে এবার সবাই যা তালি। বান্ধবী তুই তো বড় কায়দা করে বাইসে গেলির, আমার এই অঙ্ক ম্যাডামের ক্লাস করতে গেলেই মরে যেতে ইচ্ছে করে। আলে মরবি কেন, কত কষ্টের ক্লাস 3 পর্যন্ত উঠিসের কদিন, এখনো যদি মরে যাস জন্মগ্রহণ করে তো আবার নার্সারিতে পড়া লাগবে, ভাইবে দেইছিস কোনদিন? কথাটা তো মন্দ না, কিন্তু বান্ধবী তুই ওই একটা অঙ্কও কি বাড়িতে করে নিয়ে আসতে পারবি না? তো মা তো বাড়ি নেই, তোরা অঙ্ক করতে সাহায্য করবেন কিডা? খিদা কয়েছে সাহায্য করার কেউ নেই, বুদ্ধি থাকলে সবজির অঙ্ক সবজির দোকানদাররা দিয়েও করাই নিয়ে যায়। আয় চল আমার সাথে দেখবি আয়। সে আবার কিরাম করে? সবজির দোকানদাররা যে ব্যস্ত থাহে, ওকে দোকানদারি ছাড়িয়ে কি তোমার ওই অঙ্ক করতে বসবে নাই? আমার সাথে চলই না, দেখিস কেন কিরাম করে। ও কাকা, তোমার এই মিষ্টি কুমড়ো কত করে পিস? এত বড় কুমড়ো 100 টাকা করে পিস বেচতেছি মনি, নিয়ে দেখ একদম পাকা কুমড়ো। আচ্ছা কাকা, আমি যদি 5টা কুমড়ো নিই তাহলে কত আসবে দাম? কেন 500 টাকা? হিসেবটা কিরাম করে বাইর করলে? কেন মেয়ে 100-র সাথে 5 গুণ করলে হয়ে গেল। সেই সাথে যদি আমি আরো 2 কেজি পটল নিই তাহলে দাম কত আসবে? প্রতি কেজি পটলের সাথে 2 গুণ করে ওই 500 টাকা যোগ করব, তারপরে যা দাম হয় তাই। আমার মা যদি আমারে 300 টাকা দিয়ে বাজারে পাঠায় তাহলে তোমার কাছে আর কত টাকা বাকি থাকতেছে কাকা? কুমড়ো আর পটলের মোট দামেতে ওই 300 টাকা বাদ দিলি, যে কয় টাকা থাকে সেই কয় টাকা আমার কাছে বাকি থাকতেছে। মেয়ে বাকি আমি দিই, তুই আবার লজ্জা ভাইস নি। দে তুই 300 টাকা দে, বাকি টাকা বাকি থাক। দে তোর কুমড়ো আর পটল দিছি, ব্যাগ দে তোর। না কাকা, আসি তাহলে। হিসেব করতে করতে কুমড়ো আর পটলের পরে কেমন ওয়ারস ধরিয়ে গেছে, ও আর নেব না, ও আর খাতে ইচ্ছা হচ্ছে না এখন। আসি কাকা। দেখলি বান্ধবী কেমন কায়দা করে অঙ্ক করে নিলাম, বুদ্ধি যদি থাকে তাহলে যে কোনো জায়গাতে যে কোনো সমস্যারই সমাধান করা যায়।